জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম আবারও শিউরে উঠল। মাছ ধরার মুরগি ফাঁদে এবার ধরা পড়ল এক বিশাল কেউটে সাপ। কাল সন্ধ্যায় প্রতিদিনের মতো স্থানীয় এক ব্যক্তি গিয়েছিলেন মাছের ফাঁদ দেখতে। ফাঁদে নড়াচড়া দেখে ভেবেছিলেন বোধহয় বড় শোল মাছ পড়েছে। উৎসাহে ফাঁদ টেনে তোলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই আতঙ্কিত হন এবং চিৎকার করে ডাকেন সকলকে। ভালো করে তাকিয়ে দেখেন ফাঁদের সঙ্গে লেপ্টে আছে এক বিশাল প্রায় 6 থেকে 7 ফুট কেউটে সাপ, যাকে গ্রামবাসীরা আঞ্চলিক ভাষায় বলেন গেঁড়ি ভাঙা কেউটে। এক মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। চারদিক থেকে ছুটে আসে গ্রামবাসী। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় বনকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনাঞ্চলের দিকে। আপনি কোথা থেকে আসছেন? আজকে যে সাপটা ধরা পড়লো তার নাম কি একটু যদি বলেন। হচ্ছে অ্যাকচুয়াল বলা হয় কেউটে সাপ, ঠিক আছে। এবার এর বাংলা প্রবাদ তো অনেক কিছুই আছে, অনেক মানুষ বলে এটাকে গেঁড়ি ভাঙা কেউটে বা অনেক কিছু বাংলা প্রবাদ আছে। এটা অ্যাকচুয়াল হচ্ছে কেউটে সাপ। এটা অ্যাকচুয়াল হচ্ছে মাছ খেতে এরা আসে, ওই জন্য এরা পাঙে বলে। কত বড় সাপটা? তা হবে এটা অন্তত 6 ফুট। আপনারা কি করবেন সাপটাকে নিয়ে ধরে? সাপটাকে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পর এটাকে এর যে মুক্ত পরিবেশ আছে না, এর যে জঙ্গল আছে মুক্ত পরিবেশ যেখানে মানুষজন বাস করে না, সেই জঙ্গলকে ছেড়ে দেওয়া হবে। কতদিন ধরে কাজ করছেন আপনারা? আমরা কাজ করছি আজ 5 বছর হলো। আপনার নাম? আমার নাম সৈকত বাড়ি। কিন্তু প্রশ্ন একটাই, কেন বারবার মাছ ধরার ফাঁদে ধরা পড়েছে এমন কেউটে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? ব্যুরো রিপোর্ট, লোকাল বার্তা।